দর্শক, স্টার নিউজের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ধ্রুব ইকরামুল। বর্তমানে রয়েছে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে। আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন, সেই জাতীয় সংসদ নির্বাচনে অনেক মনোনয়ন প্রত্যাশীর যে প্রার্থিতা সেটি বাতিল হয়েছে। তো এর বিরুদ্ধে কিন্তু অনেকে আপিল করছেন। সেই আপিলের আজকে দ্বিতীয় দিন, সেই আপিল গ্রহণ চলছে সকাল থেকেই। এখন পর্যন্ত আমাদের শেষ খবর পাওয়া পর্যন্ত 53 জন আজ গতকাল থেকে নিয়ে আজ পর্যন্ত আপিল করেছেন। এর মধ্যে আজকে 13 জন আপিল করেছেন এই নির্বাচন কমিশনে, যাদের মনোনয়ন বাতিল হয়েছে এরকম 13 জন আজকে আপিল করেছেন। এবং গতকাল এবং আজকে মিলে সব মিলে দুঃখিত, সেই সংখ্যাটা আসলে 55 জন। 55 জন আসলে আপিল করেছেন তাদের মনোনয়ন বাতিল হওয়ার কারণে। এবং এখানে যে কার্যক্রমটি চলছে, আমি যদি একটু বলতে চাই যে 10টি বুথ এখানে করা হয়েছে, অঞ্চল ভিত্তিক 10টি বুথ। সেই অঞ্চল ভেদে কিন্তু সেখানে যে প্রার্থীরা তারা এসে তাদের যে কারণ, সেটির যে কারণে তাদের যে প্রার্থিতা বাতিল হয়েছে সেটির বিরুদ্ধে আসলে তাদের যে যুক্তি সেটি তারা তুলে ধরে কিন্তু এখানে আপিল করছেন। এবং সেই বিষয়টা আমরা দেখছিলাম যে এবং তাদের কাছে জানতে চাইছিলাম যে তাদের প্রার্থিতা বাতিল হওয়ার যে মূল কারণ। এবং যতটুকু সবচেয়ে বেশি যেটি পরিলক্ষিত হচ্ছে যে বিধিটি রয়েছে 1% ভোটারের যে স্বাক্ষর, সেই স্বাক্ষর নিয়ে বেশিরভাগ মানুষের জটিলতা রয়েছে। পাশাপাশি হলফনামায় যে বিভিন্ন সনদ, সেটির প্রমাণ দেখাতে হয়, সেই সনদগুলোর কারোর শিক্ষাগত যে সনদ সেটি হয়তো বাদ পড়েছে। আবার অনেকের যেটি মামলা সংক্রান্ত যে সকল তথ্য, সেটি গোপনের যে কারণ সেটি রয়েছে। সেই সকল কারণগুলো তারা আসলে তাদের যুক্তি তুলে ধরছেন। তো বেশি যেটি বলছিলাম যে 1% যে স্বাক্ষর, সেটির যে বিধান রয়েছে, সেই স্বাক্ষরের বিধানের কারণে অনেকে যেটি দেখা গিয়েছে নানা রকম পারিপার্শ্বিক জটিলতার কারণে সেটি পূরণ করতে পারেননি, বা পূরণ হলেও সেটির মধ্যে কিছু অসঙ্গতি দেখা দিয়েছে। কিছুক্ষণ আগে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান তিনি বলছিলেন যে তিনিও এসেছেন এখানে প্রার্থী তার আপিল করতে। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে রাজনৈতিক মিছিলের কারণে, সে সময় আমি যদি বলে রাখি যে শরীফ ওসমান হাদি তিনি তার মৃত্যুর পর কিন্তু সারা দেশে কিন্তু বিক্ষোভ আন্দোলন হয়েছে। তো সেই জায়গায় আসলে তার যে মনোনয়ন যে ফর্ম, যেটি হচ্ছে তিনি ডিসি অফিসে দাখিল করবেন, সেখানে যেতে তার দেরি হয়েছিল। সেই দেরির কারণে এবং অনেকেই সেখানে স্বাক্ষর করতে পারেনি, এরকম নানা জটিলতার কারণে আসলে তার কিছু অপূর্ণতা রয়ে যায়। তো সেই বিষয়টি তিনি তুলে ধরে কিন্তু তিনি আবার আপিল করেছেন। তো এরকমই বেশ অনেকজনেরই দেখা গিয়েছে যে নানা কারণে আসলে তার যে অঞ্চল ভিত্তিক নানা জটিলতার কারণে তিনি 1% যে ভোটারের যে স্বাক্ষর সেটি সংগ্রহ করতে পারেননি। এবং এর আগেও আমরা দেখেছি অনেক প্রার্থী তারা অভিযোগ করেছেন যে তারা যে বুথ করেছিলেন যে 1% ভোটের জন্য, সেই বুথে আসলে দেখা গিয়েছে যে অন্যান্য রাজনৈতিক দল বা অন্য প্রতিপক্ষ তারা আসলে বাধা দিয়েছেন যাতে 1% যে স্বাক্ষর সেটি পূর্ণ না হয়। এরকম বিষয়ে আসলে তুলে ধরছে। আমরা এখানে দেখছি প্রতিটি অঞ্চল ভিত্তিক যে বুথ করা হয়েছে, প্রতিটি বুথে আসলে কর্মকর্তারা এখানে রয়েছেন এবং তারা প্রার্থীদের কাছ থেকে আসলে আপিল গ্রহণ করছেন এবং সেটি আসলে শুনছেন যে কি কারণে এই আপিল তারা করছেন। এবং এই আপিলটি কিন্তু 9 তারিখ পর্যন্ত চলবে। 9 তারিখ চলার পর ঠিক 10 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত সেই আপিল শুনানি চলবে। আরেকটি বিষয় বলে রাখতে চাই যে গতকাল নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, এই আপিল কিন্তু শুধু যাদের বাতিল হয়েছে শুধু তারাই নয়, বরং যাদের কোনো জটিলতা থাকা সত্ত্বেও, যাদের যে সকল জিনিস অবৈধ সেগুলো থাকা সত্ত্বেও যাদের মনোনয়ন বৈধ বলে গণ্য হয়েছে, সেই সকল প্রার্থীদের বিরুদ্ধেও কিন্তু অন্য কেউ চাইলে তাদের যে অভিযোগ সেটি তুলে ধরে আপিল করতে পারবেন। অর্থাৎ যারা বৈধতা পেয়েছেন, যাদের মনোনয়ন বৈধ হয়েছে, তাদের মনোনয়ন বৈধতার বিরুদ্ধেও কিন্তু আসলে আপিল করা যাবে। তো সেক্ষেত্রে সেটি আসলে দুপক্ষের জন্যই সেই আপিলের যে দরজা সেটি আসলে খোলা রাখা হয়েছে।
এখন পর্যন্ত আমি যেমনটি বলছিলাম আজকে পর্যন্ত বলি, যদি আমি এখন পর্যন্ত আসলে যে 55টি আপিল আসলে গৃহীত হয়েছে এই নির্বাচন কমিশনে এবং সেটি আসলে এখন চলমান। যেহেতু আজকের আবহাওয়া যদি বলি সকালে বেশ ঠান্ডা থাকার কারণে কিন্তু অনেকেই আসতে বেগ পেতে হয়েছে, যার কারণে আমরা দেখছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড়টা কিছুটা হলেও বাড়ছে। তো নির্বাচন কমিশন আসলে এখন একটা কর্মব্যস্ত সময় কাটছে নির্বাচন কমিশনে। আর আর বেশি দিন নেই নির্বাচনের, 1 মাসের কিছুটা বেশি সময় রয়েছে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। সেই সেই নির্বাচনের কে মাথায় রেখে আসলে এবার নির্বাচন কমিশনের যে প্রস্তুতি সেটি আসলেই চোখে পড়ার মতো। কারণ যেটি বলা হচ্ছে এবার আপনারা দেখবেন যে সরকার থেকেও কিন্তু এবার নির্বাচনে মানুষকে আকৃষ্ট করার জন্য যতটা সম্ভব উদ্যোগ নেওয়া হচ্ছে। মানুষকে আন্তরিকভাবে মানুষ যেন ভোট কেন্দ্রে আসে, ভোট কেন্দ্রে এসে যেন তাদের মূল্যবান ভোটটি প্রদান করে, সেটির জন্য কিন্তু সরকার থেকেও বেশ সচেতনতামূলক বিভিন্ন বার্তা মানুষের কাছে পৌঁছানো হচ্ছে দেশব্যাপী। কারণ আমি যদি বলে থাকি যে এবার শুধু কিন্তু জাতীয় সংসদ নির্বাচনই নয়, এর পাশাপাশি গণভোট রয়েছে, যে গণভোটের উপর নির্ভর করে কিন্তু আসলে জুলাই সনদ যে বাস্তবায়ন সেটি হবে। এবং এই যে জুলাই সনদ, যেটিকে জুলাই অভ্যুত্থান পরবর্তী যে সকল আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যে সকল রাজনৈতিক এবং সামাজিক যে সকল পরিবর্তনের আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হয়েছে, সেই পরিবর্তনগুলো এই জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে আসবে। যার কারণে কিন্তু বলা হচ্ছে যে এবারের ভোট শুধু একটি জাতীয় সংসদ নির্বাচনই নয়, এটি আসলে বাংলাদেশের আসলে ভবিষ্যৎ নির্ধারণের একটি কার্যক্রম। যার ফলে একদিকে যেমন জাতীয় সংসদের যে যারা প্রার্থী তাদেরকে যেমন সংসদে যাওয়ার যে একটি প্রক্রিয়া সেটি যেমন করা হচ্ছে, সেই সঙ্গে সেই গণভোট সেটিকেও সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। তো সব মিলে এবারের যে আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন সেটি সমগ্র জাতির কাছেই গুরুত্বপূর্ণ। তো যার ফলে আমরা দেখছি যে সরকার থেকে এবং বিশেষ করে নির্বাচন কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবার একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য। যদিও এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে, আমরা সকাল থেকে যে সকল প্রার্থীরা ছিলেন তাদের কাছে জানতে চাইছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেকেরই অভিযোগ রয়েছে, অনেকেই শঙ্কার কথা জানিয়েছেন। বিশেষ করে শরীফ ওসমান হাদি, তিনি নিহত হয়েছেন যে ঠিক যেদিন তফসিল ঘোষণা হয় ঠিক এর পরের দিন। এর পরেও অনেক প্রার্থীরা কিন্তু প্রচারণায় বা তাদের যে গণসংযোগ, যেটি এখনো যেহেতু অফিসিয়ালি প্রচারণা শুরু হয়নি, সেই গণসংযোগে নানাভাবে বাধা পাচ্ছেন, তাদের সমর্থকদের উপর হামলা হচ্ছে, এমন নানা অভিযোগ করছেন। তবুও এত অভিযোগ থাকা সত্ত্বেও এবার একটি প্রাণবন্ত নির্বাচন আয়োজনের যে প্রত্যাশা সেটি কিন্তু সকল প্রার্থীদের মধ্যে, তেমনকি ভোটার সকলের মধ্যে রয়েছে। তো এখন পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। দিন বাড়ার সঙ্গে সঙ্গে আবার যখন নতুন কোনো তথ্য পাবো স্টার নিউজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সঙ্গে থাকুন আপনার স্টার নিউজের।